মা দেখো বাবা, মা বাবা চলে গেল। বাবা, তাহলে এটাই কি আমার স্বামীর বাসা? স্যারকে বাবা বলে ডাকলো কেন? কি হয়েছে? কে এই বাচ্চা? আর তোমরা এখানে কি করছো? দুঃখিত ভাইয়া, আমার ছেলে ওনাকে বাবা বলে ডেকেছে। আসলে উনি দেখতে ওর বাবার মতোই। তোমার ছেলে? তোমার ছেলে আমার স্যারকে বাবা বলে ডাকলো, আর তোমরা এখানে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমাদের বাসা কোথায়? আসলে ভাই, আমার বাচ্চার বাবা নেই, আর এই দুনিয়াতে আমার আপন বলতে কেউই নেই। শহরে কাজের খোঁজে এসেছি। এতটুকু বাচ্চাকে আমি কোথায় রেখে আসবো বলেন? আর ও সব সময় মামা করে, কিন্তু আমাকে তো কাজ করতে হবে, তাই বাধ্য হয়ে ওকে আমি সাথে রেখেছি। আমাকে একটা কাজ দিবেন ভাই, আমার বাচ্চাকে নিয়ে কোনো সমস্যা হবে না, আমি ওকে ঘুম পাড়িয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বাবা তুমি আমার কাছে আসো। শোনো বোন, তুমি এক কাজ করো, বাচ্চাকে নিয়ে ভাবতে হবে না, তুমি ওকে তোমার কাছেই রাখো। স্যারের বাসায় একজন কাজের মেয়ে দরকার, তুমি স্যারের বাসায় কাজ করো, সময় মতো ওকে খাইয়ে দিও। আপনার স্যারের কি পরিবার আছে? না না, স্যারের পরিবার নেই, স্যার একা। তুমি যাও, বাসার কাজ করো। এই নাও চাবি। কিন্তু ভাই, আমি এখানে কাজ করতে পারবো না, আমার অন্য একটা সমস্যা আছে। বোন, আমার স্যার খুব ভালো মানুষ, তোমার কোনো সমস্যা হবে না। তুমিও ছেলেকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছো, আর এখানেও কাজের মানুষ দরকার। ঠিক আছে, দিন চাবি দিন। বাহ, বাচ্চাটা তো খুব কিউট। স্যার, আপনার কি কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না, তোমার বাচ্চাটা খুব কিউট। কিন্তু বাবার আদর পায় না। বাবা ওঠো, এইখানে বসো। ওর বাবা নেই, আর আমি বাবা হয়েও আমার ছেলে আমার কাছে নেই। জানি না কোথায় কি করছে। হ্যাঁ, এটাই নিয়তি। ঠিক আছে, তুমি ওকে খাইয়ে দাও, আমি ভিতরে যাই। আচ্ছা ভাইয়া, আপনার স্যার একা কেন? স্যার আগে খুব গরিব ছিল, তখন স্যারের সবকিছুই ছিল। স্যারের স্ত্রী ছিল, সন্তান ছিল, কিন্তু স্যারের স্ত্রী ছিল খুব অহংকারী। স্যারের গরিব অবস্থা সে নাকি সহ্য করতো না, তাই তার ছেলেকে নিয়ে সে তার বড়লোক বাবার কাছে চলে গিয়েছিল। তারপর স্যার একটা ব্যবসা শুরু করে। এখন স্যার অনেক ধনী, কিন্তু স্যারের কেউ নেই। অপু, তো আপনার স্যার বিয়ে করেনি কেন? স্যার তার স্ত্রী সন্তানকে খুব ভালোবাসে, এখনো তাদেরকেই খুঁজে বেড়ায়। সে নাকি আর বিয়ে করবে না। তো ম্যাডাম, আপনার কেউ নেই কেন? আপনার স্বামী কোথায়? ভাইয়া, আমিও অহংকার করে আমার স্বামীটাকে ছেড়ে আমার ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম। কিছুদিন পর আমার বাবাও মারা গেল। তার যা কিছু ছিল সবকিছু আস্তে আস্তে শেষ হয়ে গেল। আমার ভাই সেই বাড়ি থেকে আমাকে বের করে দিল, আর এখন আমার এই অবস্থা। আসলে ভাইয়া, অহংকার করা ঠিক না, সেটা আমি এখন বুঝতে পারছি। অপু, এটা আমার ছেলে তাই না? তুমি আমাকে দেখেও আমাকে আমার ছেলের পরিচয় না দিয়ে লুকিয়ে রেখেছো কেন? লজ্জায় ঘৃণায় আমি নিজেকে লুকিয়ে রেখেছি, কিন্তু আমার ছেলেটা যেন ওর বাবাকে কাছে পায়, সেজন্য আমি এখানে আছি। আমি আমার ভুলের শাস্তিটা পেয়েছি। তোমার ছেলেকে আমি অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর কষ্ট দিতে চাই না বলে তোমাকে আমি চিনতে পেরেও তোমার বাসায় কাজের মেয়ে হয়ে আছি, যাতে আমাদের ছেলেটা ওর বাবাকে পায়। অপু, তুমি ভুল করেছিলে, কিন্তু আমি জানতাম তোমার ভুল একদিন ভাঙবেই। আমার এই অবস্থা পরিবর্তন হওয়ার পর আমি তোমাদেরকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। অপু, আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম, মানুষের অবস্থা সবসময় এক থাকে না। আমি চেষ্টা করছি, কিন্তু তুমি ধৈর্য ধরতে পারোনি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। আচ্ছা বাদ দাও এসব কথা। আমি তোমাদেরকে যে ফিরে পেয়েছি, এতে আমি অনেক খুশি। আমার ছেলেটা এখন আমার কাছে থাকবে, আমার ছেলের আর কোনো কষ্ট হবে না। চলো আমার সাথে বাইরে চলো। কি অবস্থা হয়েছে তোমাদের, তোমাদের জন্য শপিং করব, আমার ছেলের জন্য অনেক খেলনা কিনবো।